আলেমরা বলে বুঝো, পোড়া কপাল বলে খেলা হবে আসো। এই বোকাকে কে বুঝাবে দিন খেলার জিনিস না দিন বুঝার জিনিস? কোন কোন পোড়া কপাল তো এমন আছে, আলেমরা চায় দিন বুঝাইতে, পোড়া কপাল চায় খেলতে। আলেমরা বলে বুঝো, পোড়া কপাল বলে খেলা হবে আসো। এই বোকাকে কে বুঝাবে দিন খেলার জিনিস না দিন বুঝার জিনিস? আল্লাহ তাআলা বলেন এরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নাম্বার 22 রব্বে করিম এই কথাটা বলেছেন। মালিক বলেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিন মুবিন। এই আয়াতের মধ্যে রব্বে করিম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য শুরুতে একটা কথা বলেনি। আজকে প্রায় 3 সপ্তাহ আমার উপর দিয়ে যাচ্ছে ঝড় তুফান, জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা, গলা ব্যথা। ডাক্তারের পরামর্শ ছিল যেন কিছুদিন চুপ থাকি, কথা না বলি। তা আমি বলেছি কথা বলাই তো আমার কাজ, চিকিৎসার অন্য কোনো সিস্টেম থাকলে দেন, এটা আমি মানতে পারব না। তো বলে একটু আস্তে আস্তে বললেন। এর মধ্যে গত 3 দিন খুব কঠিন সফর ছিল। গতকাল চট্টগ্রাম অনেক লম্বা সফর হয়েছে। বড়দের কথা রাখতে গিয়ে আল্লাহ বাবা বনগরী দামাত বারাকাতুহুমুল আলিয়ার একটা প্রোগ্রাম, ওটা করে আরেকজন মুরব্বীর প্রোগ্রাম অনেক দূর। ওই শেষ করে সকালে বাসায় আসতে আসতে 7টা। বাসায় এসে শুনি এক আল্লাহর বান্দি একসময় আমাদের মহল্লায় ছিলেন, এখন চলে গেছেন যশোরে। রাতে আইসা হাজির, মুসলমান হবে, হিন্দু ছিলেন। তো বাসায় ঘরওয়ালি রাখছে, ঘরওয়ালিও একা টেনশনে কী জন্যে আসছে আল্লাহ জানে না, কি সমস্যা। সারা রাত ঘুম নাই। সকালে আমি যাই শুই না, আমার আর সারাদিন ঘুম নাই। সকালে একটু ঘুমাই, কখন কি করব, খালি কিভাবে করব, খুব মুসিবতগ্রস্ত। স্বামী ছেড়ে দিছে, সন্তানরা ছেড়ে দিছে, এই কথা শুই না। তো আলহামদুলিল্লাহ আজকে বাদ মাগরিব আমার বাসায় কালিমা পড়ছেন, মুসলমান হয়েছেন, এরপরে আসছি আপনাদের এখানে। দিনে আর ঘুম নাই, ঘুম ছাড়াই ছিল সকালটা, এই জন্য খুব ক্লান্ত। এই কথাগুলো বলছি ফাঁকি দেওয়ার জন্যে না। আমাদের আবার একটা অভ্যাস আছে, বয়ানে বসে বলে আমি অসুস্থ, আর মানে হলো ফাঁকি দেওয়ার একটা ধান্দা খুঁজতেছি। আমি ফাঁকি দেওয়ার জন্যে বলছি না, আমি বলছি দোয়া নেওয়ার জন্যে। দোয়া করেন যেন কথা যা বলতে চাই আল্লাহ যেন সহজে বের করে দেন। কুরআন আল কারীমের সূরা আম্বিয়া এর একটা আয়াত আমি তিলাওয়াত করেছি। নবী আলাইহিস সালামের অসংখ্য হাদিসের একটা হাদিস পড়েছি। যারা আলেম তারা জানেন, আপনারাও শুনেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার কিতাব শেষ করেছেন, আমি যে আয়াতটা পড়েছি ওই আয়াতের টুকরা অংশ বিশেষ, আর যে হাদিসটা পড়েছি ওই হাদিসটা দিয়েই ইমাম বুখারী তার কিতাব শেষ করেছেন। তো আমি ওই আয়াতটা পড়েছি আর ওই একই হাদিস পড়েছি, এর উপর কিছু কথা বলার জন্যে। দোয়া করেন যেন আল্লাহ তাআলা এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে এমন কিছু কথা বের করে দেন যে কথাগুলো আমার নিজের 1 নম্বর আসামি, আমার নিজের হেদায়েতের জন্যে, সাথে আপনাদেরও যেন হেদায়েতের জন্যে কাজ করে, এমন কথাগুলো যেন আল্লাহ বের করে দেন। আমি কোনো ভূমিকায় নাই, সহজ সরলভাবে সোজাভাবে আয়াতে ঢুকতে চাই, সময় নষ্ট করা যাবে না।
সময় কম আমাদের। আল্লাহ তাআলা বলছেন আয়াতে, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি ইনসাফের দাড়িপাল্লা দাঁড় করাবো আমল মাপার জন্যে। এই মাপার ক্ষেত্রে মালিক বলেন ফালা তুযলামু নাফসুন শাইআ, মাপার ক্ষেত্রে বিন্দু মাত্র জুলুম কারো উপর হবে না। আয়াতের এই অংশগুলোর ব্যাখ্যা যেন পরবর্তী অংশ দিচ্ছে, বিন্দুমাত্র জুলুম হবে না মানি তো আল্লাহ যেন বলছেন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল, যদি কারো আমল সরিষা দানা পরিমাণও হয়, সেটা নেকি হোক বা গুনাহ যাই হোক, আমি এটাকে আমল নামায় ওঠাবো। যাই হোক, হিসাবের জন্য এগুলোই যথেষ্ট, নতুন করে হিসাব করা লাগবে না, আমল নামা দিলেই হিসাব প্রকাশ পাওয়া যাবে। এই হচ্ছে আয়াতের মোটামুটি তর্জমা। দেখেন, আয়াতটা তো আমি পড়লাম, তর্জমাও করলাম, আমার মধ্যে তো অবশ্যই সাথে আপনারাও জড়িত, যা আমাদের কারো কোনো ভাবান্তর নাই। আয়াত একটা সামনে দিয়ে গেল তর্জমা সহ, কোনো ভাবান্তর নাই। অথচ যারা সাহেবে দিল ছিলেন, দিলওয়ালা, বলে আমরাও তো দিলওয়ালা, আমরা দিলওয়ালা, তবে মরা দিলওয়ালা। যারা জিন্দা দিলওয়ালা ছিলেন, বিশেষ করে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওই সাহাবায়ে কেরাম এই জাতীয় আয়াত যে হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হিসাব হবে, এই জাতীয় আয়াত সামনে আসলেই অস্থির হয়ে যেতেন। একটা অস্বাভাবিক অবস্থা তাদের মধ্যে কাজ করত, কান্না শুরু করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা কত বড় মানুষ, হযরত ওমরের বেটা, কত বড় সাহাবী, তিলাওয়াত করতেছিলেন নিজেই, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, হাসরের মাঠে সমস্ত মানুষকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আয়াতের তর্জমা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এই আয়াত পড়তেছেন, ভাবতেছেন হায় আমাকেও আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, তো আমি কি জবাব দিব? আব্দুল্লাহ ইবনে ওমরের মতো মানুষ ভাবছেন, পড়ছেন আর ভাবছেন আর কান্না শুরু করছেন। রিওয়ায়াতে আসছে আব্দুল্লাহ ইবনে ওমর তিলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন, তিলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন। কাঁদতে 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 আব্দুল্লাহ ইবনে ওমর বেহুশ হয়ে ঠাস করে পড়ে গেছে। কিভাবে কলিজায় যায় আঘাত করছে এই কথাটা। ওই যে দিল ছিল, যে আমার আপনার দিল নাই বলে এই কথাগুলো আসে যায় সামনে দিয়ে, কিন্তু কোনো পরিবর্তন নাই। আমরা ওই চাটাই বিছাই আর যাই করি, হাতে কাজ করি, মুখ বন্ধ, মুখে শুধু তাসবিহ হবে চুপচাপ, মুখে শুধু তাসবিহ হবে চুপচাপ, কোনো কথা নাই, ইশারায় কাজ করি, ইশারায়, কোনো মুখ উচ্চারণ না। আজকে মুখের দায়িত্ব আমার, যেন মনোযোগ নষ্ট না হয়, হ্যাঁ, কথা না বলি। ছোট মৌলবীর হালত এরকম হয়ে গেলে বড় মৌলবী আইলে মানুষ জায়গা দিব কই? হ্যাঁ, আর ঠিক আছে, খুইলা দিক দা চাটাই বিছাইয়া দেন, যা করে। আরে বড় হুজুর তো এখনো আসে নাই, আপনারা তাড়াতাড়ি কি জন্য আসছেন? আয় আল্লাহ। এই তো গেল আব্দুল্লাহ ইবনে ওমরের কথা। আর বাবা ওমরের অবস্থা তো আরো কঠিন। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন, কত বড় মানুষ ওমর। আরে ওমর কত বড় মানুষ, এদিকে তাকান, এদিকে তাকান, ওদিকে কি তাকান। কথাটা আমি বারবার ঘুরাইতেছি শুধু মাথাগুলোর এদিকে আনার জন্য, এই মাথা ওদিকেই পড়ে রয়েছে। সামনে আপনি দেখেন না, সবাই দেখতেছে, এই আপনার পর থেকে সবাই দেখে। নিজের বিষয়ে কথা এইভাবে না বলা, বড় সমস্যা না হইলে আওয়াজ না করা,
এই বেচারারা এইভাবে দিছে, এখন করবেন কি? আমারও তো সমস্যা হইতেছে, আমি এইভাবে কথা বলতেছি দেখেন না, কিন্তু ব্যাপারটা আপনার আর এক দুইজনের। এমন সমস্যায় কথা না বলা, চুপচাপ শুনতে থাকা, পারলে সাইডে সুইডে চলে যাওয়া। আমি তো আপনারা দেখতেছি, আপনারা দেখেন না? হ্যাঁ, এখন হাসে, আমার খাইবা তো। আমি মাঝে মাঝে এমন করবো, তাইলে ভালো করে দেখালে। বুড়া মানুষ আর কি দেখবা রে ভাই, কাইলা বেড়া। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এত বড় মানুষ, কত বড় মানুষ ওমর। আরে নবী আলাইহিস সালাম যাকে আল্লাহর কাছ থেকে চেয়ে আনছে, দোয়া করছেন, আল্লাহ আমি ওমর চাই, আমার ওমর দরকার, ইসলামের জন্য ওমর দরকার, আল্লাহ তুমি ওমরকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহর কাছ থেকে দোয়া করে করে চেয়ে চেয়ে হযরত ওমরকে নবী এনেছেন। আল্লাহ নবীকে ওমর হাদিয়া দিয়েছেন, যেন এত দামি ওমর। অনেক হাদিস আসছে ওমরের মর্যাদা সম্পর্কে, নবী নিজে বলেছেন। নবী বলেছেন, ওমর যেই রাস্তা দিয়ে চলে, শয়তান দেখলে আর ওই রাস্তায় নাই, অন্য রাস্তায় জায়গা যা, আমারে ওমরে পাইলে শেষ করে নেব। দ্বীনের ব্যাপারে ওমর এতটা সিরিয়াস ছিলেন। ওমর সম্পর্কে নবী বলেছেন, ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী না? আর ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা কথা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। হযরত ওমরের চাওয়া অনুযায়ী আল্লাহ কোরআনে বহু আয়াত নাজিল করেছেন। সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে পর্দার আয়াত। হযরত ওমরের চাওয়া অনুযায়ী আল্লাহ নাজিল করছেন। ওমর এত বড় মানুষ, জান্নাতে নবী আলাইহিস সালাম সাইয়েদনা ওমরের বাড়িটাও দেখছেন। দুনিয়ায় এসে নবী উচ্ছ্বাস আর আনন্দ প্রকাশ করছেন যে আমার উম্মত ওমরের বাড়িটা জান্নাতে দেখছি, কি যে সুন্দর বাড়িটা। আমার মনটা চাইছিল বাড়িটার ভেতরে একটু ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর, কিন্তু আমি ঢুকি নাই। কেন? বলে ওমরের যে গায়রত, প্রেস্টিজ, আত্মমর্যাদা বোধ, ঢুকলে যদি আবার মাইন্ড করে, এই জন্য আমি ঢুকি নাই। কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢোকা নিষেধ, এটা তো কোরআনের নির্দেশ। সূরা নূরে আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢোকা নিষেধ। নবী বলেন আমি ঢুকি নাই, ওমর যদি মাইন্ড করে। হায়, এই কথা শুনে ওমরের কি অবস্থা! বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন আর বলতেছিলেন, আবিকা কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও আমার আত্মমর্যাদা বোধ। একটা কথা, আপনি একটু ঢুকলেন না কেন? আহারে একটু ঢুকলেন না কেন? শিশুর মতো কান্না শুরু করছেন। সেই ওমর নামাজে দাঁড়াইছেন, তিলাওয়াত করতেছিলেন নিজেই, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। হাসরের মাঠের একটা চিত্র এই আয়াতে। হাসরের মাঠে আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করবেন কোন কোন বান্দার ব্যাপারে, ওয়াকিফুহুম, এদেরকে ধর, এদেরকে আটকা, থামা। কেন? ইন্নাহুম মাসউলুন, এদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে, থামাও এদেরকে। আয়াত পড়তেছেন ওমর আর কাঁদতেছেন, কাঁদতেছেন তো কাঁদতেছেন। রিওয়ায়েতে আসছে হযরত ওমরের কান্নার আওয়াজ এমন ভাবে বের হইতেছিল যে পেছনের কাতারের মুসল্লিরা পর্যন্ত ওমরের কান্নার আওয়াজ শুনতেছিল। এইভাবে কাঁদতেছে ঢুকরে ঢুকরে। নামাজের পর কেউ একজন জিজ্ঞেস করলেন, হযরত আপনি কান্না করলেন কেন? এই আয়াত তো আপনার সম্পর্কে না, জাহান্নামীদের সম্পর্কে। আপনি তো জান্নাতি, নবী তো আপনাকে সুসংবাদ দিয়েছেন, ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি, আপনি তো জান্নাতি। তো এই আয়াত পরে আপনি কেন কান্না করবেন? এটা তো জাহান্নামীদের ব্যাপারে। আহারে, হযরত ওমর জবাব দেন, আরে আমার ভয় লাগে, যদি না আল্লাহ ডাক দিয়া বসলেন, এই ওমর রে ধর, একে জিজ্ঞেস করতে হবে, তখন আমি কি জবাব দিব আল্লাহর সামনে?
ও ভাই, ওমরের মতো মানুষের ভয় যদি আল্লাহ ডাক দিয়া বসলেন, অথচ আমাদের হালত কোনোদিন তো এইভাবে চিন্তা করি নাই। হায় হায়, যদি মালিক ডাক দেন, এই হাসান জামিল রে ধর, দুনিয়ায় জুব্বা পড়ছে, গোল টুপি, মানুষ বুজুর্গ মনে করছে, লম্বা দাড়ি, ওয়াজ করছে মানুষরে, ভিতরের হালত তো আমার জানা। আরে ধর, একে জিজ্ঞাসাবাদ করতে হবে। আয় কি অবস্থা হবে, আয় জবাব কি হবে? ও ভাই, যে কাউকে তো ডাক দিতে পারে আল্লাহ, আরে ধর, আরে ধর, জিজ্ঞাসাবাদ করতে হবে। যদি ডাক পড়ে গেল, যদি ডাক পড়ে গেল, উপায় নাই। এই বয়ে সাহাবা কাঁদতেন, সাহাবীরা কাঁদতেন। আরে আমাদের তো পাগল হয়ে যাওয়ার দরকার ছিল। যদি মালিক ডাক দিয়ে বসেন, উপায়টা কি হবে? অথচ কোনো চিন্তা নাই। নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছিল, সবচেয়ে প্রিয় কে আপনার কাছে, কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? তাহলে নবী বলেছিলেন, আয়েশা আমার সবচেয়ে প্রিয়। তো যিনি জিজ্ঞেস করেছেন তিনি আবার জিজ্ঞেস করলেন, মিনার রিজাল, আয়েশা তো মহিলাদের মধ্যে বুঝলাম, পুরুষের মধ্যে সবচেয়ে প্রিয় কে আপনার? তো নবী বলেন, আবুহা, তার বাবা আবু বকর আমার সবচেয়ে প্রিয়। নবীর সবচাইতে প্রিয় দুইজন মানুষ জান্নাতি, জান্নাতের সুসংবাদ পাওয়া দুইজন। অথচ ওই যে হাসরের মাঠে যদি দাঁড়াইতে হয়, এই ভয়ে দুইজনের অবস্থা কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেন কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া। হায়, আমি যদি নিঃশেষ হয়ে যেতাম, অস্তিত্বহীন হয়ে যেতাম, আমি যদি নাই হয়ে যেতাম। হায়, এখন আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো, হিসাব কেমনে দিব? যদি ধরা পড়ে গেলাম, উপায় আমার কি হবে? আম্মা জান কাঁদতেছে। আর বাবা আবু বকরের হিসাব তো আলাদা। আখিরাতের বিষয় সামনে আসলে আবু বকর অস্থির হয়ে যেত। অথচ কত বড় মানুষ, জান্নাতের প্রত্যেকটা দরজা থেকে ডাক আসবে, আবু বকর আপনি আমারই দিয়ে ঢুকেন না, এদিক দিয়ে আসেন। আবু বকরের মর্যাদা, নবী বলেছেন আবু বকর জান্নাতি, আমার সবচেয়ে প্রিয় মানুষ আবু বকর আয়েশার পর। অথচ আখিরাতের চিন্তা, কত মর্যাদা আবু বকরের, আল্লাহ কত মহব্বত করছেন আবু বকরকে। তবুকের যুদ্ধ, নবী আলাইহিস সালাম চাঁদা চেয়েছেন সাহাবায়ে কেরামের কাছে, এই কার কাছে কি আছে নিয়ে আসো, চাঁদা লাগবে, চাঁদা। ওমর তো দৌড় বাড়ির দিকে রাদিয়াল্লাহু আনহু। আজকে ওমরের ভেতরে একটা নতুন স্পৃহা, মনে মনে আশা যে আজকে আবু বকরকে হারানোর একটা সুযোগ পাইয়া গেলাম রে। সবসময় ওমর ওই চিন্তায় থাকতেন, আবু বকর রে আমলে কেমনে হারাবে, কিন্তু পারতেন না। সবসময় আবু বকর জিতে যেতেন। আজকে ওমরের চিন্তা, আজকে আবু বকরকে হারানোর সুবর্ণ সুযোগ। কেন? চাঁদার ব্যাপার তো আবু বকরের তো নাই কিচ্ছু, দিবি কি? ওমরের যে অনেক কিছু আছে ব্যাপারটা এমন না, ওমরও খেললেই তা আবু বকরের তুলনায় একটু বেশি আছে। দৌড়ে গেছেন ওমর বাড়িতে, ঘরে সামান যা ছিল সব নামাইছে, নামায়া দুই ভাগ করছে। আপনি মনে মনে ভাইবেন না, খাট পালং আলমারি এগুলো দুই ভাগ করছে কেমনে, ভাঙ্গা কাইটা? ও ঘরে ছিল না কিচ্ছু, ছিল বিছানা, ছিল লোটা, ছিল বালতি, ছিল পাতিলা, এই খেতা বালিশ, ওগুলারে দুই ভাগ করছে সাইয়্যিদনা ওমর। এক ভাগ অর্ধেক গাট্টি করে নবী আলাইহিস সালামের দরবারে নিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, ওমর কি নিয়ে আসছেন আপনি? বলেন তো কি জিজ্ঞেস করলেন? বলেন না, বলেন না। ওমর কি নিয়ে আসছেন? প্রশ্নটা মনে রেখেন, পরে কাজে লাগবে। ওমর কি নিয়ে আসছেন? হযরত ওমর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ ঘরে যা ছিল অর্ধেক নিয়ে আসছি, অর্ধেক রেখে আসছি। ঠিক আছে, এবার আবু বকরের পালা। নবী অপেক্ষায় আছেন, আহারে আমার আবু বকর না জানি কি আনে। আর ওমরও অপেক্ষায়, ওমরের অপেক্ষার ধরনটা ভিন্ন।
আমি বলি আর কি, এটা আমার কথা, যেমন একটা ভাব নিয়ে মনে হয় বসে রয়েছে যে আজকে আবু বকর আসলে একটা স্লোগান হবে আর কি, জিতিল রে জিতিল ওমর জিতিল, একটা ভাবলে বয়ে রয়েছে ওমর। এটা প্রতিযোগিতা, আমলের প্রতিযোগিতা। সাইয়েদনা আবু বকর আসতেছেন, নবীও তাকায় আছে, ওমরও তাকায় আছে, ভেতরে ভেতরে খুশি। আজকে গাট্টির যে পোটলার যে সাইজ, গেছি আমি জিততা, রেজাল্ট পেয়ে গেছি। সাইয়েদনা আবু বকর আসতেছেন, আহারে হাতে ছোট্ট একটা পোটলা। বর্ণনার আগ পিস মিলাইলে বোঝা যায় ওই পোটলার ভেতরে আবু বকরের গায়ের জামা কাপড়গুলা। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে, তাইলে গায়ে দিয়েছেন কি, ন্যাংটা হয়ে আসছে? আপনাদের সাথে খেয়ানত করব না আমি। বর্ণনার এই অংশগুলো দুর্বল, তাও শোনাচ্ছি। মানে দুর্বল কথা কেন শোনান? কথা দুর্বল না, এটা হাদিসের পরিভাষা, আপনারা বুঝবেন না। বর্ণনাকারী দুর্বল, বাকি যারা বলেছেন এই হাদিস দুর্বল, ওই মুহাদ্দিসরাই বলেছেন কারো মর্যাদা বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায়, সেই জন্য আনতেছি। খেয়ানত করব না আপনাদের সাথে। সাইয়েদনা আবু বকর গায়ে জড়াইছেন, ঘরে বেছানোর জন্য একটা চট ছিল, চট আখিরি সম্ভব, ওইটারে গায়ে জড়াইছেন। তো উপরে দিয়া তো ধরে রাখছেন ওই পোটলা সহ, নিচে দিয়ে তো ফাঁক হয়ে যায়। তো রিওয়ায়েতে এইটাও আসছে যে সাইয়েদনা আবু বকর খেজুর গাছের কাটা দিয়া বুতাম বানাইছেন, লাগায় রাখছেন। আরে ধনী মানুষ ছিলেন আবু বকর, কত কত গোলাম তিনি কিন্না কিন্না আজাদ করছেন, বিলাল হাবশি ছ কত গোলামরে কিন্না কিন্না আজাদ করছেন। ওই আবু বকরের এই হাল। নবী আলাইহিস সালামের কাছে পেশ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। আল্লাহর হাবিব জিজ্ঞেস করতেছেন, আবু বকর ঘরে কি রেখে আসছেন? ওমর তো প্রশ্ন শুনেই মন খারাপ হয়ে গেছে। কেন? ওমরের চিন্তা হইল, আরে নবী আমাকে প্রশ্ন করলেন, ওমর কি নিয়ে আসছেন? আবু বকরকে যদি সেম প্রশ্ন করা হতো তা আমি জিতে যেতাম। কেন? যে আবু বকর কি নিয়ে আসছেন, তা আবু বকর দেখাইতো, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার পোটলা, তা পোটলার দেখার মধ্যে আমারটা বড়, আমি জিতে যেতাম। কিন্তু নবী দোস্তের বেলায় প্রশ্ন দিয়েছেন ঘুরাইয়া, আবু বকর ঘরে কি রেখে আসছেন? আবু বকর তো মনে হয় না কিছু রেখে আসছে, আমি তো অর্ধেক রেখে আসছি। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? ওরে দোস্ত, আবু বকরের জবাবটা একটু পরে শোনেন। আগে আবু বকরের ছোট্ট মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু আনহার জবাবটা একটু শুনেন। আরে কি পরিবার আল্লাহ বানাইছেন, এক একজনের চেয়ে এক একজন আগায়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন মদিনার পথে, সাইয়েদনা আবু বকর যাওয়ার সময় ঘরে সোনা মুদ্রা টাকা পয়সা যা ছিল সব গাঠি করে এলেন নবীর সাথে। আবু বকরের বাবা হযরতে আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই, তিনি মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছেন, আরো অনেক পরে, 10 বছর পর। তো তখন যেহেতু অমুসলিম, এই জন্য আবু বকরের সাথে সম্পর্ক ছিন্ন। ছেলে মুসলমান হয়ে গেছে, বাবা সন্তানকে ত্যাগ করেছে, ত্যায্য, বয়কট, কোনো রকমের খোঁজখবর নাই, আসে না ঘরে, আসেন আবু বকরের ঘরে। তো আবু বকর যখন চলে গেছে, এখন আবু কুহাফার ভিতরে একটু জ্বলতেছে। জ্বলতেছিল এই জন্যে যে আরে আমার নাতিপুতিগুলা না জানি না খাইয়া মরতেছে। দাদা তো, মায়া তো লাগে, ওই দাদার নানারা বলতে পারবে। আমার মা বলতেন আসলের চেয়ে লাভের মায়া বেশি, ছেলে আর মেয়ের চেয়ে নাতিপুতির মায়া বেশি। এটা ভাই আসলের চেয়ে লাভের মায়া বেশি। যারা ব্যবসায়ী এরা জানে এটা, যে আসলের চেয়ে লাভের মায়া বেশি। আসলে অনেক সময় নষ্ট হয়ে যায়, এত কষ্ট লাগে না। কোনো মালে যদি লাভ না করতে পারে কি যে কষ্ট লাগে। তো আবু কুহাফার দিলের মধ্যে যন্ত্রণা, আহারে আমার নাতিপুতিগুলা না জানি না খাইয়া মরতেছে। সইতে না পাইরা আবু বকরের ঘরে আসছে। আবু বকর তো নাই, চলে গেছে। দরজা নক করে ডাক দিয়ে বলে, আসমা, দাদু ভাই, ঘরে তো মনে হয় কিচ্ছু নাই, মাকে জিজ্ঞেস করো কি লাগবে। হযরত আসমা জবাব দেন, দাদু ভাই আপনি চিন্তা করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন। আবু কুহাফা চলে গেছে।
কিছু দূর গিয়ে আবু কুহাফার মাথায় ঢুকছে এই জিনিস, আরে আমার ছেলে আবু বকরকে তো আমি চিনি। বাবা ছেলের চরিত্র সম্পর্কে ভালো জানেন না, সবচেয়ে ভালো জানেন বাবা মা। হযরতে আবু কুহাফার চিন্তা, আরে আমার ছেলেকে তো আমি চিনি আবু বকর, সে যেই লেভেলের পাগল, এই পাগল আবার ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে, কথাটা কেমন কেমন জানি লাগতেছে। হযরতে আবু কুহাফা আবার আসছে আবু বকরের ঘরে। হযরতে আসমাকে ডেকে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই বুঝলাম বাবা ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন, কিন্তু একটু বলো না কি রেখে গেছে। হযরতে আসমা ছোট্ট বাচ্চা, তখন 8 থেকে 9 বছর বয়স। ওই ছোট্ট বাচ্চা জবাব দিচ্ছেন, দাদু ভাই আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রসুলকে রেখে গেছেন, আমাদের জন্য এটাই যথেষ্ট, আপনি চিন্তা করেন না। ছোট্ট বাচ্চার জবাব যদি এই হয়, তো বাবা আবু বকরের জবাব কি হইতে পারে? সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, আসার সময় থাপড়াইয়া থাপড়াইয়া আসছি। কেন? কারণ মাঝে মধ্যে ওই বেড়ার মধ্যে সুই গেঁথে রাখতাম, সুই। আসার সময় থাপড়াইয়া আসছি যেন ঘরে একটা সুই পর্যন্ত থেকে না যায়, ওই সুইটা যেন আমার কোনো মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ওগো আল্লাহর হাবিব, আসার সময় ঘরে একটা সুই পর্যন্ত রেখে আসি নাই, আসার সময় কেবল আল্লাহ আর তার রসুলকে রেখে আসছি।